কই গো, খাবারটা দাও, দেরি হয়ে যাচ্ছে তো। আসছি আসছি। বাবারে বাবা, বলার পর তো একটু জিরোতেও তো হয়। এই নাও। আচ্ছা, এবার আমি আসি। রাতে মাছের মাথা দিয়ে লাউ রান্না করো। আর মা তিশা, ঠাকুমার খেয়াল রাখিস মা, তানহা যেন কোনো দুষ্টুমি না করে। আচ্ছা বাবা। কোথায় যাচ্ছেন মা? নকশি কাঁথার কাজ এখনো অনেকটা বাকি আছে বৌমা, কাঁথাটা শেষ করে নি। সারাদিন কাঁথা নিয়ে বসে থাকলে একটু বাসনগুলো কি এভাবেই পড়ে থাকবে? যান, আগে পুকুর ঘাটে গিয়ে বাসনগুলো মেজে আনুন। এখন? হ্যাঁ, এক্ষুনি যাবেন। কাঁথাটা সেলাই করে আজই দিতে হবে, তাছাড়া এখনো তো কিছু খাওয়াই হয়নি। বৌমা, খিদেও তো পেয়েছে। খাওয়া পরে হবে, আগে বাসনগুলো মেজে আনুন। সত্য সব জুটেছে আমার কপালে। এইভাবে মর্জিনা ঠাকুমাকে দিয়ে ঘরের সব কাজ করাতো, আর সংসারের অশান্তি ভয়ে ঠাকুমাও ছেলেকে কিচ্ছু বলতে পারত না। আড়ালে শুধু চোখের জল ফেলতেন তিনি। আমায় ছেড়ে আপনি কেন চলে গেলেন আতিকের বাপ? বৌমা আমায় দু চোখে সহ্য করতে পারে না, খালি কাজ করায় আর হুকুমদারি করে, ঠিক মতো খেতেও তো দেয় না। ছেলে তো প্রায় দিনই বাড়ির বাইরেই থাকে, সেই তো কিছু জানেও না। আমি জানালেও অশান্তি বাড়বে। আতিকের বাপ, আপনি আমার কাছে আসুন, এসে আমায় নিয়ে যান। ঠাকুমা, ও ঠাকুমা। কি রে দিদি ভাই, তুই এখানে? ঠাকুমা, আমাদের আতা ফল পেড়ে দাও না, জঙ্গলের কাছে অনেক বড় বড় আতা ফল ধরেছি। এদিকে আমাদেরও খুব ইচ্ছে করছে পাকা আতা ফল খেতে। কিন্তু আমি যে কাজ করতে এসেছি। আরে দাও না আতা ফল পেড়ে, কত সময় আর লাগবে? তোদের নিয়ে আর পারলাম না বাপু, জ্বালিয়ে মারলি। চল। এই যে ঠাকুমা, দেখো কি মিষ্টি ঘ্রাণ বেরোচ্ছে। এই নে আতা, যা এবার তাড়াতাড়ি বাড়ি ফিরে যা। তুমি খুব ভালো ঠাকুমা, ঠিক আছে এখন যাই। এই চল চল। ও মা, এত বড় বড়ই গাছ, এখানে এটা কে ফেলে গেল? কাউকে তো দেখতে পাচ্ছি না। বাড়িতে কত খালি জায়গা পড়ে আছে, একটাও ফলের গাছ নেই। এই বড়ই গাছটাকে আমি বাড়ি নিয়ে যাব আর খালি জায়গায় লাগিয়ে দেব। আজ থেকে এই গাছটাই আমার বন্ধু রে। বাসনগুলো খাটে পড়ে আছে, যাই তাড়াতাড়ি ধুয়ে গাছটাকে নিয়ে বাড়ি ফিরে যাই। ঠাকুমা প্রথমে বাসনগুলো মেজে বাড়ি রেখে এলো। তারপর ফিরে এসে বড়ই গাছটা নিয়ে গেল। মা, বলি বাড়ির আঙিনায় একই গাছ লাগাচ্ছেন? বড়ই গাছ গো বৌমা, জঙ্গল থেকে কুড়িয়ে পেয়েছি। এটা আমি খুব যত্ন করে বড় করব। আচ্ছা আচ্ছা, বেশ, যা খুশি করেন গে, আগে কাপড়গুলো কেসে আনুন তো। ঠিক আছে। আমি আর খেতে পারবো না মা, পেট ভরে গেছে। কোথায় আর খেলি, মাছটা তো পড়েই রইল, না খেলে চলবে? কত পড়াশোনা করতে হয় তোর। বৌমা, আমায় খেতে দেবে, আমার খুব খিদে পেয়েছে। ওনাকে খাবার পেরে মুখে তুলে দিতে হবে। যান না যান, রান্নাঘরে পান্তা ভাত আর নুন রাখা আছে, খেয়ে আমায় উদ্ধার করুন।
পান্তা ভাত। কেন, পান্তা খেলে কি আপনার জাত চলে যাবে? না খেলে ওটাও ময়নাদের গরুর গামলায় ফেলে দেব। ঠিক আছে, যাচ্ছি। আরে এই, তুই মূর্তির মতো বসে আছিস কেন? খাওয়া শেষ কর। আরে ঠাকুমা, আপনার বড়ই গাছ তো বেশ বড় হয়ে গেছে। আরে দিদি ভাই, আগে থেকে অনেকটা বড় হয়েছে। তা গাছে এসব কি দিচ্ছেন? এগুলো এগুলো ইউরিয়া, টিএসপি আর পটাশ। এগুলো কেন দিচ্ছ ঠাকুমা? এগুলো দিচ্ছি কারণ বড়ই গাছে ফুল আসার সময় হয়েছে। ফুল আসার আগে এগুলো প্রয়োগ করতে হয়। তানহা, ময়না, তোদের ঠাকুমা বড়ই চাষ করে নিজের খারাপ ভাগ্যকে বদলে ফেলবে। মা, তুমি সবসময় ঠাকুমার পেছনে কেন লেগে থাকো বলো তো? উনি যেহেতু দিন রাত এর পেছনে পড়ে আছেন, তাহলে ফলও তো আসতে পারে। আই চুপ কর, চলে আসছে ঠাকুমার সামসেমি করতে। হায় রে, আজকেও কোনো কাঠ কাটতে পারলাম না। কি অপরাধ করেছি আমি সৃষ্টিকর্তা, যে পাপে তার শাস্তি দিচ্ছ আমাকে। ও কি, কখন এলে? এ কি, তোমার চোখে জল? ও, বুঝেছি, আজ বুঝি কাঠ কাটতে পারোনি। না গো বউ, কাটতে পারিনি। শরীরটা এত খারাপ হয়ে গিয়েছিল যে কুড়াল উঠিয়ে কাজই করতে পারিনি। শরীরের আর দোষ কি বলো? ওপরালাই আমাদের থেকে মুখ ফিরিয়ে নিল। সে যা বলেছ বা, সেই ছোট্টটি থেকে ভাগ্য আমার সাথে যেন লুকোচুরি খেলে চলছে। থাক থাক গো, এইসব বলে আর কি হবে? তার থেকে যাও, পুকুর থেকে গোসল করে এসো, আমি ভাত দিচ্ছি। মা, তানহার তিশা খেয়েছে? হ্যাঁ, আমরা সবাই খেয়ে নিয়েছি। ঠিক আছে, আমি তাহলে একটা ডুব দিয়ে আসি। দিদি, এই দেখ, ঠাকুমার কাছে কত ফুল এসেছে। আরে সত্যি তো, ঠাকুমা, ও ঠাকুমা, কোথায় গো তুমি? আহ, এই সাত সকালেও তো ডাকাডাকি করছিস কেন? দেখো, তোমার কাছে কত ফুল ধরেছে, ফুলের জন্য পাতাই দেখা যাচ্ছে না। সে কি, এত ফুল? আমি তো খেয়ালই করিনি কিছুদিন ধরে। মনে হচ্ছে তোমার কাছে এবার অনেক বড়ই হবে। কি মজা, কি মজা, ঠাকুমার কাছে বড়ই খাবো। পাগলি দিদি ভাই। কি গো, এই ভর দুপুরে তুমি গাছে নিয়ে যাচ্ছ কোথায়? খেতে তো কিছু লাউ আছে, কেটে বাজারে নিয়ে যাব। দেখি বিক্রি করে একটা মাছ কিনে আনতে পারি কিনা। মেয়ে দুটোর মুখের দিকে তাকানোই যায় না। শুধু ডাল ভাত আর আলু সিদ্ধ খেয়ে কতদিন থাকা যায়? তা আশা বলেছ। আর ওইদিকে তোমার মা, সে তো বড়ই গাছ নিয়ে পড়ে আছে। কি সে এত ধ্যান জ্ঞান করছে বড়ই গাছ নিয়ে? থামো তো, সব সময় শুধু বাজে বকো। বুড়ো মানুষ, বয়স হয়েছে, এ সময় মানুষ বাচ্চাদের মতো হয়ে যায়। ওনাকে ওনার মতো করে সময় কাটাতে দাও না। আচ্ছা, কোথায় যাচ্ছিলে? যাও, আমার আবার ভাত বসাতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই যাচ্ছি। বুড়ো মানুষ, আর সহ্য হয় না। আমার চোখের সামনে বসে বসে খাচ্ছে, আর আমার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। জুয়েল ভাই, লাউ নিয়ে যান। আমার ক্ষেতের টাটকা লাউ, একদমই টাটকা। টাটকা? মিয়া, তোমার থেকে লাউ নিয়ে সেদিন গিন্নির ঝাড়ি খেতে হয়েছে। টাটকা বলে কতদিনের আগের কেটে রাখা লাউ গুছিয়ে দিয়েছিলে, বলো তো তুমি? ছি জুয়েল ভাই, এ আপনি বলতে পারলেন? আমি গরিব মানুষ হতে পারি, কিন্তু অসৎ নই। স্বেচ্ছায় কখনো কারোর ক্ষতি করিনি আমি। থাক থাক, ভাষণ দিতে হবে না। তোমার থেকে ভালো লাউয়ের অভাব এখানে নেই, বুঝলে? সে আপনি 10টা দেখে একটা কিনতেই পারেন, কিন্তু আপনি মিথ্যা অপবাদ দিলেন কেন আমাকে?
আমি আপনাকে খেতে টাটকা লাউ বিক্রি করছিলাম। ধর মিয়া, আপনি আর কথা বলবেন না তো। চোরের মায়ের বড় গলা, যত সব। হায় রে, মাত্র 5টা লাউ নিয়ে এলাম, সেটাও বিক্রি করতে পারলাম না। কি কপাল আমার। যাই, রাত হয়ে যাচ্ছে, বাড়ি যাই। বাবা, আজকে মাছ কিনে এনেছো? না রে মা, মাছ আনিনি। সে কি, লাউ নিয়ে ফিরে এলে? কপাল বউ, সবই কপাল। একটা লাউ বিক্রি করতে পারিনি। আরে, ছেলেটার মুখের দিকে তাকানো যাচ্ছে না। হে প্রভু, এই তোমার কেমন লীলা! কোথায় গেলে গো? ও মা, আরে এসো তাড়াতাড়ি, দেখে যাও। তোমরা কে কোথায় আছো গো, দেখে যাও। কি হলো কি? সাত সকালে আবার চিৎকার করছো কেন? করবো না চিৎকার? করবই তো। আনন্দে যে আমার আর ধরে না গো। আমি যে কি করি। আনন্দ? কি আবার ঘটলো শুনি? আরে দেখে যাও, মায়ের বড়ই গাছে কত বড়ই ধরেছে। ঠাকুমা, ও ঠাকুমা, বাইরে এসো, দেখো কি হয়েছে। কি হলো রে তোদের? অত হাক ঠাক করছিস কেন? মা দেখো তোমার বড়ই গাছের অবস্থা। বড়ইয়ের ভারে তোমার গাছের ডালগুলো একেবারে নুয়ে পড়ছে গো। বাবা, দেখে তো বড়ই জাতটা খুব ভালোই মনে হচ্ছে। হ্যাঁ মা, খুব ভালো আর সুস্বাদু হবে। এমন বড়ই আমি কাট কাটতে গিয়ে খেয়েছিলাম একবার। 4 বছর আগের ঘটনা, এখনো মুখে স্বাদ লেগে আছে। কি মজা, কি মজা, বড়ই খাবো। পাগলি, আর একটু বড় হোক, তবেই ভালো স্বাদ পাওয়া যাবে। বউ শোনো, আমি একটু বেরোচ্ছি। সকাল সকাল তুমি আবার যাচ্ছ কোথায়? যাচ্ছি কাজের খোঁজে। এখন তো ধান লাগানোর মৌসুম, যদি কারোর খেতে কামলা দিয়ে 2 পয়সা পাওয়া যায়। দেখো কি হয়। আরে ও আতিক ভাই, বলি এদিকে এসো না একটু। কি হয়েছে জুয়েল ভাই? আমার এই গাছটা একটু কেটে দেবে, হাতে জোর পাচ্ছি না। আর সেদিনের কথাগুলো আমি। থাক থাক, যা হয়ে গেছে তা মনে করিয়ে লাভ নেই, বুঝলে? দাও, কুড়ালটা দাও আমাকে। এই নাও বাপু, সাবধানে। এসব বাপু আমি কাটতে পারি না, ভয়ও করে। আরে আমার অভ্যাস আছে, তুমি সরে দাঁড়াও। তবুও সাবধানে কেটো। মরে গেলাম। পাটা বোধ হয় একেবারে গেল। পাটা আবার গেল একেবারে। ওরে বাবা, এ কি করলে মিয়া? যে ভয় পাচ্ছিলাম সেটাই হলো। কোরালটা পায়ে লাগিয়ে দিয়েছো। আরে মানিক, মানিক, এদিকে আয়, তাড়াতাড়ি আয়। কি হয়েছে? এ কি, এত খালি কাটলো কি কইরা? সব আমার কারণে হয়েছে রে। না জুয়েল ভাই, ভুলটা আমারই, আমি উদাসীন ছিলাম। জুয়েল ভাই ধরেন ধরেন, ওনারে বাড়ি নিয়ে যাই। হ্যাঁ ধর। আই রে, কতটা কাটলো রে। এ কি জুয়েল ভাই, ওনার কি হয়েছে? ওনাকে এভাবে ধরে আনছেন কেন? কেটে গেছে পা, রক্ত পড়ছে। হায় হায় রে, হে আমার কি হয়ে গেল রে! এখানে এখানে শুইয়ে দাও বাবা। তিশা, তোর রক্ত জবা গাছ থেকে কয়েকটা রক্ত জবা নিয়ে আয় তাড়াতাড়ি। আচ্ছা ঠাকুমা। আহ, যন্ত্রণা করছে পায় আবার। আহ, এই নাও ঠাকুমা, ধরো।
কিচ্ছু হয়নি বাবা, এখনই রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। আমি রক্ত জবা কচলে ক্ষত স্থানে রস দিয়ে বেঁধে দেব। বৌমা, যাও একটা পরিষ্কার ন্যাকড়া নিয়ে এসো। যাচ্ছি। হায় রে, এখন আমাদের সংসার কিভাবে চলবে? আমি তো কোনো কাজই করতে পারবো না কিছুদিন। চিন্তা করো না, তোমার বড় কিছু হয়নি, এইটাই অনেক। ঘরে পেঁয়াজ, রসুন, তেল, ডাল সব ফুরিয়েছে। এখন তো ডাল ভাতটুকু রেঁধেও বাচ্চাদের মুখে দিতে পারবো না। কি হবে এবার? কালকেরটা কাল দেখা যাবে। এখন এসব কথা না বলে ঘুমাও তো দেখি, ঘুমালে ভালো লাগবে তোমার। ঠাকুমা, এতগুলো বড়ই পেরেছো, কি করবে এগুলো দিয়ে? ওয়াও ঠাকুমা, কি মজা হয়েছে খেতে। হ্যাঁ রে, আগে থেকে বড় হয়েছে তো, তাই এত সুস্বাদু হয়েছে। বললে না তো, কি করবে এগুলো দিয়ে? বাজারে নিয়ে বিক্রি করব। তুমি এই শরীরে বড়ই নিয়ে বাজারে যাবে? সাথে তুইও থাকবি, পারবি না? পারবো ঠাকুমা, নিশ্চয়ই পারবো। চল তাহলে। বড়ই 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 খাবে কে কে? সুস্বাদু বড়ই। বড়ই নেবেন? বড়ই? ঠাকুমার টাটকা বড়ই। ঠাকুমা, বড়ই কত টাকা? 60 টাকা কেজি। অনেক দাম। একটা খেয়ে দেখা যাবে নাকি? 1 কেজি নেব। হ্যাঁ, যাবে না কেন? খেয়ে দেখে নাও। আহ, দারুণ স্বাদের বড়ই তো। টক মিষ্টি একসাথে। আমায় 1 কেজি, না 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 না, 2 কেজি দাও। বুঝলে ঠাকুমা, 2 কেজি দাও। এই নাও তোমার বড়ই। বড়ই লাগবে? বড়ই, মিষ্টি মিষ্টি বড়ই। আহ, কি দারুণ ঘ্রাণ বেরোচ্ছে। নিশ্চয়ই খুব সুস্বাদু হবে খেতে। তা ঠাকুমা, কত টাকায় বিক্রি করছো গো? 60 টাকা। আমায় 1 কেজি দাও তো। এই নাও, টাটকা একদম। খেয়ে ভালো লাগলে আবার এসো। মা, এত বড় ব্যাগ দিয়ে বাজার করে আনলেন? টাকা টাকা কোথায় পেলেন আপনি? বড়ই বিক্রি করে মা। বৌমা, এই টাকাটা রাখো। হ্যাঁ, এত টাকা? এত টাকা আপনি আমাকে কেন দিচ্ছেন? এটা কিসের টাকা মা? বড়ইয়ের বাজার করে এইটুকু টাকা পেরেছি। কিন্তু এই টাকা তো আপনার মা। আপনার গাছের বড়ই বিক্রির টাকা আমি কেন নেব? আমরা কি আর আলাদা বৌমা? একই সংসারেই তো থাকি আমরা। সেখানে তুমি আমি বলতে কি আছে? আর তুমি আমার বৌমা, আমার সংসারের একমাত্র লক্ষ্মী। টাকা তোমার হাতে দেব না তো কার হাতে দেব? মাগো, আপনি আমায় ক্ষমা করে দিন। আমি আমি বড্ড ভুল করে ফেলেছি। আপনাকে মা না ভেবে পর ভেবেছি। অত্যাচার করেছি আপনার ওপর। আর আপনি আমায় এত বড় সম্মান দিলেন। আমার সে ভীষণ লজ্জা লাগছে গো মা। এত বছর ধরে আমি কি করলাম? আমি কিন্তু এতদিন রাগিনি। এবার কিন্তু সত্যি রেগে যাব বৌমা। আর কখনো এমন ভুল করো না যেন। তোমার স্থান আমার পায়ে নয়, আমার বুকে রে মা। মায়ের কাছে সন্তান যতই ভুল করুক না কেন, সন্তান কখনো পর হয়ে যায় না। ঠাকুমা, ও ঠাকুমা, বাইরে এসে দেখে যাও। তোমার বাড়িতে বড়ই কিনতে লোকজন এসে ভিড় জমিয়েছে। মনে হচ্ছে আজকে সব বড়ই নিয়ে নেবে ঠাকুমা। আমার জন্য কিন্তু অনেকগুলো বড়ই রেখো। রাখবো দিদি ভাই, রাখবো।
আটো মেখে যা থাকে সেগুলোই পরে বেচবো। একদিন যখন আমার অনেক টাকা হবে, তোমার গাছটাই আমি কিনে নেব। নিস কিনে, পাকা বুড়ি একটা।